ঘরে মাঠে অজিদের হারাতে পারলেই র্যাঙ্কিং এ মিলবে সুখবর। লাল সবুজের বাংলাদেশ পেছনে ফেলবে সাবেক এক বিশ্ব চ্যাম্পিয়নকে। এক লাফে রেটিং পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়াবে 90-এর ঘরে। অন্যদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারলে কপাল পড়বে অজিদের, র্যাঙ্কিং এ হতে পারে অবনতি। মিরপুরে অজিদের বিপক্ষে সিরিজ জিতলে টাইগারদের র্যাঙ্কিং কেমন হবে তা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদন। প্রায় 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সেবার খুব একটা সুবিধা করতে না পারলেও এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। টানা 3 সিরিজ জয় পেয়ে ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশানেদের চোখ রাঙানি দিচ্ছে মেহেদী হাসান মিরাজরা। এবার আর ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। অজিদের হারিয়ে তবেই ক্ষান্ত হবে টাইগাররা। আর এই সিরিজে জয় পেলে র্যাঙ্কিং এও মিলবে বড় সুখবর। সিরিজ জয়ের ব্যবধানের উপর ভিত্তি করে র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে যাবার সুযোগও থাকছে বাংলাদেশের সামনে। মাস কয়েক আগেও যেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে ছিল নানা সংশয়, সেখানে এখন বিশ্ব মঞ্চে যাওয়া নিয়ে কোনো চিন্তা নেই টাইগার শিবিরে। টানা 3 সিরিজ জয় পেয়ে র্যাঙ্কিং এ এগিয়েই চলেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে মিরাজ, শান্ত, লিটনদের সামনে রয়েছে অজি পরীক্ষা, যেখানে পাশ করতে পারলেই মিলবে আরো বড় উন্নতি। এমনকি অজিদের হোয়াইট ওয়াশ করতে পারলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টপকে র্যাঙ্কিং এর 8-এ উঠবে লাল সবুজেরা। অস্ট্রেলিয়ার অবস্থা অবশ্য খুব একটা ভালো নেই। র্যাঙ্কিং এর 3-এ থাকলেও সবশেষ সিরিজে পাকিস্তানের কাছে হারতে হয়েছে 2-1 ব্যবধানে। ফলে 109 রেটিং পয়েন্ট থেকে তাদের নেমে যেতে হয়েছে 106-এ। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তাই অজিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বড় ব্যবধানে সিরিজ হারলে তাদের রেটিং পয়েন্ট নেমে যাবে 100-র নিচে। সাথে র্যাঙ্কিং এও অবনমন হতে পারে অন্তত 2 ধাপ। এবার আসা যাক তবে সিরিজের ফলাফলের উপর র্যাঙ্কিং কতটা প্রভাব ফেলতে পারে তার উপর। বাংলাদেশ যদি নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারে তবে তাদের রেটিং পয়েন্ট বাড়বে 6, অর্থাৎ বর্তমানে 84 রেটিং পয়েন্ট নিয়ে থাকা বাংলাদেশের রেটিং তখন হবে 90। ফলে র্যাঙ্কিং এও এক ধাপ এগোবে মিরাজরা। ইংল্যান্ডকে পেছনে ফেলে তারা উঠে আসবে 8 নম্বরে। অন্যদিকে 3-0 ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজ হারলে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট কমে গিয়ে দাঁড়াবে 99-এ। ফলে র্যাঙ্কিংও বিশাল অবনতি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের থেকে রেটিং কমে যাওয়ায় তাদের নেমে যেতে হবে 5 নম্বরে। অন্যদিকে বাংলাদেশ যদি 3 ম্যাচের এই সিরিজ 2-1 ব্যবধানে জিততে পারে তাহলেও রেটিং পয়েন্টে বিশাল লাভ দেবে লাল সবুজেরা। সেক্ষেত্রে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট বাড়বে 3, অর্থাৎ 84 থেকে বেড়ে গিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে 87। যদিও 3 রেটিং বাড়লেও র্যাঙ্কিং এ উন্নতি হবে না টাইগারদের। এখনকার মতো র্যাঙ্কিং এ 9-এই থাকতে হবে মেহেদী মিরাজদের। 2-1 ব্যবধানে সিরিজ হারলে আবার অজিদেরও রেটিং পয়েন্ট কমবে 4 ধাপ। সেক্ষেত্রে তখন ট্রাভিস হেডদের রেটিং পয়েন্ট হবে 102, যা কিনা 4-এ থাকা প্রোটিয়াদের সমান। যদিও র্যাঙ্কিং এ কোনো পরিবর্তন আসবে না অস্ট্রেলিয়ার, যথারীতি তারা থাকবে তালিকার 3 নম্বরেই। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। শক্তিশালী অজিদের বিপক্ষে নিজেদের চেনা পরিবেশের সুবিধাটা নিতে পারলেই বিশ্ব ক্রিকেটে যেমন বাড়বে আধিপত্য, তেমনি আইসিসি থেকে র্যাঙ্কিং এ মিলবে বড় সুখবর। তাই তো এই সিরিজ দিয়েই বিশ্বকাপে সরাসরি টিকিট নিশ্চিত করতে চাইবে লাল সবুজেরা।